গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে ঝটপট একটি রেসিপি নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে কতগুলো সবজি কাটা। তো আজকে আমি ঘরে উপকরণ যেগুলো থাকে ঝটপট রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে স্যুপ তৈরি করব। এখানে আমি সবজি কেটে নিচ্ছি স্যুপ তৈরি করার জন্য। তো ঘরে যেগুলো উপকরণ থাকে বিকেলে কিন্তু একদম বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিন্তু খুব মজাদার একটি স্যুপ তৈরি করা যায়। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি: গাজর, ফুলকপি, পেঁয়াজের ডগা, তারপরে টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা। তো আমি ডিম দিয়ে স্যুপটা তৈরি করব। খুবই সুস্বাদু স্যুপ, ঝটপটেই তৈরি করব। বিকেলে খাওয়ার জন্য কিন্তু এই স্যুপটা একদমই সুস্বাদু। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি দেখা শেষে যদি একটুও ভালো লাগে ভিডিওটা, গাইস প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, দেখতে থাকো স্যুপটা ঝটপট কিভাবে তৈরি করি। তো গাইস, স্যুপটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটাকে আমি একটু লাল করে নেব। বেশি লাল করব না, কারণ পুড়ে গেলে আবার স্বাদ লাগে না। একটু হালকা লাল করে নেব, বাদামি কালার। তো গাইস দেখো, রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচি অ্যাড করছি। টমেটোটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব, যাতে গলে যায় এমনভাবে। এর জন্য আমি মিক্স করেই কাটছি, অনেক মিহি করে কাটছি। টমেটোটা অনেক ভালোভাবে গলিয়ে নেব। তো গাইস দেখো, টমেটোটা কিন্তু একেবারেই গলে গেছে। তো একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ডাঁটগুলো, দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবজিগুলোকে একটু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, নেড়ে চেড়ে। তো গায়ের সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাপ মতো পানি অ্যাড করব স্যুপ রান্না করার জন্য। তো স্যুপটা একটু পাতলা করব, পাতলা হলে অনেক ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বলক আসার পরেই অন্য উপকরণগুলো অ্যাড করব। স্যুপ কিন্তু বলক আইসা পড়ছে। তো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচটা কিন্তু তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিতে পারো, যে যেমন ঝাল খাও তেমন কিন্তু কাঁচামরিচ দিতে পারো। আমি একটু বেশি ঝাল খাই, তার জন্য একটু বেশি কাঁচামরিচটা একটু বেশি ইউজ করছি। তো দেখো, আর স্যুপ তো অনেকে একটু নর্মাল ঝাল খায়, অনেকে একটু বেশি ঝাল খায়, এটাই হচ্ছে নিয়ম। আমি একটু বেশি ঝাল খাই। দেখো, আমরা কিন্তু স্যুপ দিয়ে খাওয়ার জন্য নান রুটিটা রাখছি। তো নান রুটি দিয়ে আমরা খাবো। দেখো, অনেক গরম গরম নান রুটি। দেখো, আমার বাবা নিয়ে আসছে।
এই রুটিটা কিন্তু আমার বাবাও তৈরি করতে পারে। দেখো নান রুটিটা গরম গরম, অনেক গরম। তো এটা দিয়ে আমরা স্যুপ দিয়ে খাবো। তো আমার বাবার ভিডিও তো দেখোই, মোহাম্মদ নুরুল হক বাবুর্চি, উনি কিন্তু এটা নিয়ে আসছে। তো উনি এটা তৈরিও করতে পারে। এই নান রুটিটা খেতে অনেক সুস্বাদু। তো এটা দিয়ে আমরা স্যুপ দিয়ে খাবো। এখানে আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো তো গাইস, এখানে আমি এখন কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। তো কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু জমাট বেঁধে যেতে পারে। অল্প অল্প করে দিব আর নাড়ব। তো তোমরা যে যেমন কর্নফ্লাওয়ারটা দিবে ততটুকুই খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নেবে। দেখো তো গাইস, আমি একটি ডিম নিয়ে নিছি। তো এটাকে খুব ভালোভাবে ফেটে নিব। তোমরা চাইলে 2টা ডিমও ব্যবহার করতে পারো, আমি একটাই দিছি। তো গাইস, এখানে আমি ডিমটা অ্যাড করব। তো ডিমটা দিব আর এভাবে গোল গোল করে আমি নাড়বো, যাতে ডিমের একটা আঁশ আছে, ওই আঁশটা যাতে না ভাঙে। তো অল্প অল্প করে ডিমটা দিব আর নাড়বো, অনবরত নাড়তে হবে। তো গাইস, আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড করছি। তো তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী দিবে, বারবার বলছি, আমরা ঝাল বেশি খাই দেখা, তার জন্য কিন্তু গোলমরিচটা দেওয়া হচ্ছে। আর গোলমরিচটা দিলে একটা ঝাঁজ আসে অন্য টাইপের, মানে অনেকটা ভালো লাগে, এর জন্যই গোলমরিচটা আমি দিছি। তো সব শেষে ধনেপাতা অ্যাড করছি। ধনেপাতা দিলে কিন্তু খুব একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা, তার জন্য ধনেপাতাটা অ্যাড করে দিছি। তো গাইস, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে তাহলে দেখা শেষে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে। তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব, আর অনেক দূর এগিয়ে যাওয়ার একটা উৎসাহ জাগে তোমাদের সাপোর্টে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।